সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। জমিটা খারিজের জন্য মানে ফসা দেওয়া লেগে আইসি। পরে কি বলছে তারা? বলছে যে আজকে দেখা যাবে না, কালকে আসছে। আজকে কেন দেখা যাবে না? এই হ্যাঁ এটা কইতে এটা স্যার আমরা কইতাম না। কয়দিন আসছেন এমন? না আজকেই আসছে। আজকে আসছেন। কেমন সেবা পেতে চান? আমরা সহজ সেবা পাইতে চাই। সহজ সেবা পাইতে চাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ২৫০০ উপজেলার উচিতপুরা ইউনিয়ন ভূমি অফিস বিপুল চন্দ্র রায়, উনি ভলিউম দেখতেছেন। এখানে একজন সেবা গ্রহীতা এসেছেন সেবা নেওয়ার জন্য। প্রথমে এই সেবা গ্রহীতা ভূমি অফিসে যে ফিরত এসেছিলেন, আমি ইউনিয়ন পরিষদের সামনে দেখা হলে তাকে জিজ্ঞেস করি কেন আসছে। এই সেবা গ্রহীতা বলেছেন যে আমি এখানে একটি আমার জমি ভলিউমে আছে কিনা তা দেখার জন্য আসছিলাম। ভূমি অফিস থেকে বলেছে কালকে আসেন। পরবর্তীতে আমি ওনাকে সাথে নিয়ে অফিসে প্রবেশ করি। প্রবেশ করার পর এখানে ভূমি সহকারী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, ওনাকে বিষয়টা যখন আমি অবগত করি তখন উনি নিজ দায়িত্বে এই ভলিউম খাতা এনে পাতা একটার পর একটা পাতা উল্টিয়ে ওনার যেই পৈতৃক সম্পত্তি, সেই পৈতৃক সম্পত্তি ওনার পিতার নাম এখানে ভলিউমে নেই। প্রশ্ন হলো, এই সেবাগ্রহীতা যখন বলেছেন যে এই পর্চা যেহেতু আছে তাহলে আমার বাবার নাম কেন থাকবে না, এই বিষয়ে দীর্ঘ সময় আলোচনা হওয়ার পর ভূমি সহকারী কর্মকর্তা উনি একটার পর একটা পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছেন, দেখছেন কোথাও তার এই পৈতৃক সম্পত্তি নেই। তবে সেবা গ্রহীতা বলেছেন যে আমাদের যে পৈতৃক সম্পত্তি সেটা বন্টন হয়নি, তবে তার ভাতিজা নামজারি করে নিয়েছেন। একই দাগের জমি যদি নামজারি করে নিয়ে থাকে তবে ওই নামজারি এখানে থাকবে। পরবর্তীতে ভূমি সহকারী কর্মকর্তা বলেছেন